আজকে আমরা 2025 সালে এসএসসি পরীক্ষায় আসা কুমিল্লা বোর্ডের প্রথম গণিত প্রশ্নটি সমাধান করব। তো এখানে ক এবং খ আমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে এসেছে এবং দৈর্ঘ্য প্রশ্নটি এসেছে প্রথম অধ্যায় থেকে। চলো প্রশ্নটি সমাধান করি। তো এখানে কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 322। এখান থেকে বের করতে হবে এক্স মাইনাস 1/x মান। তাহলে যদি এক্স স্কোয়ার এ স্কোয়ার এবং 1/x স্কোয়ারকে বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু আমাদেরকে এক্স মাইনাস 1/x মান বার করতে হচ্ছে, তাহলে আমরা সূত্র দেব এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এক্স স্কোয়ারকে যেহেতু এ স্কোয়ার ধরছে, অর্থাৎ এক্স কে এ ধরছে, তাই a minus b is equal to x minus 1/x whole square plus 2 into x into 1/x equal to 322। এখানে x আর x কাটা যায়, অর্থাৎ 2। আর এখানের মধ্যে যেমন সামনে বসা দিয়েছি x minus 1/x whole square। এখান থেকে 2 এটা প্লাস এর পাশে আছে প্লাস আকারে, ওই পাশে যেমন মাইনাস আকারে, তো 322 মাইনাস 2। এখানের মধ্যে x minus 1/x whole square equal to 322 মাইনাস 2। আমরা x minus 1/x equal to এখানে স্কয়ারটির পাশে দিলে রুট ওভার 322 থেকে 2 বিয়োগ দিলে 320। এখানে x minus 1/x equal to রুট ওভার 320। আর রুট ওভার 320 কে বার কমন করলে হয় 8√5। এটাকে বাইরে ক্যালকুলেটর দিলে ডিরেক্ট চলে আসবে, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে হাতে করে নেবে। যদি 66 কে 5 দিয়ে গুণ দিই তাহলে হবে 320। এখানের মধ্যে আলাদা আলাদা করে রুট, যদি 66 করে রুট ইন্টু √5, হ্যাঁ, রুট ওভার 66 মানে হচ্ছে 8 ইন্টু √5 ইকুয়াল টু 8√5। তো এখানে হচ্ছে এখানে x minus 1/x এর মান হবে 8√5। কতে আমাদের দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 322। এখান থেকে প্রমাণ করতে হবে যে x √x মাইনাস 1/x √x ইকুয়াল টু 76। এখানে আমরা x √x মানে হচ্ছে x কে যদি আমরা রুট ওভার x ইন্টু রুট ওভার অফ x, আর এই রুট ওভার অফ x এটা গুণ করে লিখি, তাহলে এখানে লেখা যায় যে রুট এক্স হোল কিউব, অর্থাৎ এক্স রুট এক্স আর রুট এক্স হোল কিউব কোনোটা একই কথা। এটাকে এভাবে লেখা যায় রুট এক্স হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। এটাকে এভাবে লেখা যায়। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে root x whole cube minus 1/√x whole cube equal to 76। এখানে যেহেতু মাইনাসের আছে, তো আমরা এখানে এই সূত্রটা এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু দুইটা সূত্র আছে, একটা প্লাসের এবং একটা মাইনাসের, প্রথমে ইউজ করবো প্লাসের সূত্র, প্রথমে প্লাসের সূত্র তারপরে মাইনাসের সূত্র ইউজ করবো। তো এখানে প্রথমে প্লাসের সূত্র দিই a প্লাস 1/x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়াল টু 322। এখানে x আর x কাটাকাটি দিয়ে অর্থাৎ 2। তো এখান থেকে ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কোয়ারটা যেভাবে আছে ওইভাবে বসাইছি, মাইনাস 2 ইকুয়াল টু 322। মাইনাস 2 এটা ওই পাশে গেলে সমান চিহ্নের বিপরীত পাশে গেলে হয়ে যাবে প্লাস 2, অর্থাৎ 322 প্লাস 2 ইকুয়াল টু 324। এই জায়গায় যে স্কোয়ারটা আছে ওইটা সমান চিহ্নের বিপরীত পাশে গেলে হয়ে যাবে রুট। তো x প্লাস 1/x ইকুয়াল টু √324। √324 অর্থাৎ এটা ক্যালকুলেটর মান দিলে আসবে 18
তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হয় 18। আমরা আবার এক্সকে লিখতে পারি রুট এক্স ইন্টু রুট এক্স, অর্থাৎ রুট এক্স হোল স্কোয়ার। এখানে স্কোয়ার আর রুটে কাটা গিয়ে আর থাকে এক্স, এটাকে আমরা এক্সকে লিখছি রুট এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 18। এখন আমাদেরকে এটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেহেতু দুইটা আছে, একটা প্লাসের একটা মাইনাসের, তো আমরা এখন এটাকে মাইনাসের সূত্রটা ইউজ করবো, অর্থাৎ এই জায়গাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রটা ইউজ করি তাহলে হবে root x minus 1 by root x whole square plus 2 into root x into 1 by root x equal to 18। এখানে root x আর root x কাটাকাটি গিয়ে তাহলে 2 root x minus 1 by root x whole square plus 2 equal to 18। এর পাশে প্লাস 2টা পাশে গেলে হবে -2, অর্থাৎ root x minus 1 by root x whole square equal to 18 minus 2। 18 থেকে 2 গেলে 16 হয়। তো এখানে স্কোয়ারটাকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে হবে root x minus 1 by root x equal to হবে √16। তো এখানে √16 মান হচ্ছে 4, তাহলে 4 বসাইছি। এবার আমরা উপর পাশে ঘন করে দেব, অর্থাৎ root x minus 1 by root x হোল কিউব ইকুয়াল টু 4 কিউব। এখানে এটা হয় এম এন জি হোল কিউবের সূত্র। এম এন জি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এম এন জি। এখানে a কিউব অর্থাৎ root x হোল কিউব মাইনাস 1 by root x হোল কিউব minus 3 into root x into 1 by root x into root x minus 1 by root x equal to 64। তো এখানে root x হোল কিউব অর্থাৎ x root x, এটা কিভাবে হয় root x হোল কিউব, এটা কিউব মানে হচ্ছে 3টে গুণ করে থাকে root x into root x into root x। আমরা যদি দুইটাকে একসাথে লিখি, দুইটা গুণ করে থাকলে হয় হোল স্কয়ার root x হোল স্কয়ার into root x। স্কয়ার আর রুটে কাটা গিয়ে হয় x root x, অর্থাৎ root x হোল কিউব মানে হচ্ছে root x into root x হোল স্কয়ার মাইনাস 1 by root x into 1 root x হোল স্কয়ার মাইনাস এখানে দুইটা কাটাকাটি গিয়ে হয় 3, আর root x মাইনাস 1 by root x এর মানে এখান থেকে হয় 4। এই 4টা এখানে বসাইছি ইকুয়াল টু 64। এখানে এটা কাটাকাটি গিয়ে হয় x root x মাইনাস 1 by x root x মাইনাস 3 4 12 আর 12 ইকুয়াল টু 64। তো এখানে x root x minus 1 by x root x equal to এপাশে -12টা এপাশে নিয়ে গেলে হবে +12, 64 প্লাস 12, 64 প্লাস 12 হয় 76। তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রমাণ করতে হবে যে x root x minus 1 by x root x equal to 76, যা প্রমাণিত। সুতরাং লিখছি চরম লেফট প্রমাণিত। গরুর মধ্যে দেওয়া আছে a equal to 9 plus 4 root 5 এবং প্রমাণ করতে হবে রুট এ মাইনাস 2 একটি অমূলদ সংখ্যা। প্রথমে রুট এ মাইনাস 2 এর মান কত এটা বের করবো এখান থেকে। এ ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5, এটাকে আমরা 9কে এভাবে ভাঙে লেখা যায় যে 4 প্লাস 5, অর্থাৎ 4 আর 5 যোগ করলে হয় 9। তো এটাকে আমরা এভাবে সাদা লিখছি 4 প্লাস 4 রুট 5, এটা এখানে লিখছি এবং শেষে দিয়ে লিখছি প্লাস 5। এই ফ্রাকশনাল স্কয়ার সূত্র অনুযায়ী সাজানো হয়। এখানে 4 কে আমরা 2 স্কয়ার লেখা যায়, অর্থাৎ 2 দুগুণে 4 4 প্লাস এই 4 কে লেখা যায় 2 into 2 into root 5 প্লাস 5 কে লেখা যায় root 5 হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা স্কয়ারটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে রুট রুট a ইকুয়াল টু 2 প্লাস রুট 5।
এবং যদি আমরা এখানে উভয় পাশে থেকে 2 বিয়োগ দিই, অর্থাৎ আমাদের বের করতে হবে √(f - 2) এর মান। তাই আমরা দোনো পাশ থেকে 2 বিয়োগ দেব। 2 বিয়োগ দিলে হয় √(a - 2) = এখানে যেটা আছে এটা প্রথমে বসাই দিব 2 + √5 এবং এই পাশ থেকে যেহেতু এই পাশ থেকে 2 বিয়োগ দিছি তাই এই পাশ থেকে 2 বিয়োগ দিতে লাগবে। তাই এখানে -2 2 এ 2 কাটা গেলে আর থাকে √5 অর্থাৎ √(a - 2) = √5। যেহেতু আমাদেরকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলা হয়েছে তাই যতগুলো এরকম এই নিয়মের অঙ্ক থাকবে যে প্রমাণ করে যে অমূলদ সংখ্যা, ততগুলোর মধ্যে আমরা প্রথমে লিখে নেব যে সংখ্যাটি একটি দড়ি, সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। দড়ি √(a - 2) অর্থাৎ √5 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এবং অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে হচ্ছে যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক একটা থাকে, তাহলে ওই সকল সংখ্যাকে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা বলে। যেমন স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম যতগুলো সংখ্যা আছে সবগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর আমরা লিখে নিয়েছি √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি মূলদ সংখ্যা। √5 যদি একটি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে অবশ্যই দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আমরা লিখে নিয়েছি যে এই সহমৌলিক স্বাভাবিক সংখ্যা দুটি হচ্ছে p এবং q, যা 1 এর থেকে বড় হবে। তো আমরা লিখে নিয়েছি যে যেহেতু আমরা ধরে নিচ্ছি এটি একটি মূলদ সংখ্যা, সুতরাং এটাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তাই আমরা স্বাভাবিক সংখ্যা দুটি ধরে নিচ্ছি p এবং q। √5 = p/q। এখন ওই পাশে যদি বর্গ করে দিই, এই স্কয়ারটা যদি উঠানোর জন্য আমরা রুটটা উঠানোর জন্য ওই পাশে বর্গ করে দিলে রুটের স্কয়ারে কাটা গিয়ে হয় 5 আর এই পাশে হয় স্কয়ার। এখানে q দুইটা আছে নিচে, অর্থাৎ এটা p² / q × q। যেহেতু q স্কয়ার দুইটা গুণাকার আছে, তো আমরা যদি এখান থেকে একটা এই পাশে নিয়ে আসি, সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা আছে ভাগাকারে, এই পাশে আছে ভাগাকারে, এই পাশে গেলে হয়ে যাবে গুণাকারে। তো 5q = হবে p² / q। এখানে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে q একটি, তাই 5q অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে। কিন্তু p²/q এটা পূর্ণ সংখ্যা হবে না, কারণ q দুটোটা পরস্পর সহমৌলিক সংখ্যা, অর্থাৎ এদের সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য কিছু হবে না। শুধুমাত্র একই হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক। আর দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যার, তাই এদের ভগ্নাংশ সবসময় ভগ্নাংশ আকারে বের হবে, অর্থাৎ দশমিকে এদের মান হবে। এদের মান কখনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে না। এখানে অর্থাৎ 5q হচ্ছে পূর্ণ সংখ্যা আর p² / q এটা পূর্ণ সংখ্যা না, অর্থাৎ এদের একটা সমান না। যদি সমান না হয় তাহলে √5 = p/q এটাও সমান হবে না, কারণ এই কিউটা যদি আমরা পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে স্কয়ার, অর্থাৎ 5q not equal হয়ে যাবে 5 = not equal p² / q। q এটা পাশে গুণ করে এই পাশে চলে আসবে ভাগাকার, অর্থাৎ 5q not equal p² / q², আর এই স্কয়ার গুলো এই পাশে চলে আসলে হবে √5 not equal p/q, অর্থাৎ √5 not equal p/q। যেহেতু √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই √5 একটি অমূলদ সংখ্যা। আর √5 মানে হচ্ছে √5 - 2। তো সুতরাং এখানে বলা যায় যে √5 - 2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণিত।